নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিউ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আজকে নিরামিষ মোচার ঘন্ট রান্না করব। এই যে বাড়ি থেকে আনা মোচা, বাড়ি থেকে এনেছি। আমি অনেকদিন ধরে ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। এই যে দেখুন মোচা, অনেকটা মোচা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই যে মোচাটা, আর কচু দেব। কচু মানে এটা আমাদের ওখানে সাউল বলে থাকে, জানি না আপনারা কি বলেন। আমি কেটে কেটে নিয়ে এসেছি। এই যে এটা কিন্তু গলা একদম ধরে না, ছোট ছোট করে সাউর আর আলু একটা দেব, সেদ্ধ করে মোচার নিরামিষ ঘন্ট করব। দেখতে থাকুন। মোচাগুলো ছাড়িয়ে নিয়েছি কিছুটা। এই যে এই লম্বা এই ডাঁটির মতো থাকে আর এটা থাকে, ছাড়িয়ে নিয়েছি। আর গামলাতে আমি হলুদ জল করে রেখেছি, যাতে এর কালো কষটা ধুয়ে যায়। এই যে এখানে কেটে কেটে রেখে দিয়েছি। গ্রামের দিকে মোচা, কলা সব কিছুই পাওয়া যায়, তার জন্য অল্প কয়েকটা নিয়ে এসেছি। এই মোচাটা আমি তারপরে সিদ্ধ করতে দিয়ে দিই। যে হলুদ জলে আমি দিয়ে দিচ্ছি, মোচাটা যাতে কালো না পড়ে, তার জন্য। দেখুন বন্ধুরা, সাউটটা কেটেছি, একদমই সাদা। সাউটটা কেটে ছাড়িয়ে নেব, এটা গলা ধরে না। এই দেখুন আলুটা আমি কিভাবে কেটেছি। আলুটা এইভাবে ছোট ছোট করে কেটেছি। এইভাবে আমি সাউটটাও কেটে নেব, ছোট ছোট টুকরো করে কাটবো। এই যে এইভাবে এক ভাব আমি আলুটাকেও সিদ্ধ করে নেব। আলু আর এই সাউটটা সিদ্ধ করে রান্না করলে রান্নার টেস্টটা দ্বিগুণ হয়। গরম হয়ে গেছে। এই যে সাউর আর আলু এটা সেদ্ধ করতে দেব, তার সঙ্গে আমি মোচাটাও সেদ্ধ করে নেব। এই যে হলুদ জল আর মোচাটা ঢেলে দেবো, সেদ্ধ হয়ে যাবে সব একসঙ্গে। লবণ দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। হলুদ আছে, তাও একটু হলুদ দিচ্ছি, কেননা মোচার থেকে কালো বেরোবে, এই জন্য একটু হলুদ দিলাম। নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। মশলা নিয়েছি আদা, জিরে আর 3টে শুকনো লঙ্কা। এবার আমি বাটনাটা বেটে নেব। দেখুন কত কালো জল বেরিয়েছে, আর হলুদটা আমি বেশি করে দিয়েছিলাম বলে, নাহলে আলুগুলো কালো হয়ে যেত। আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে। তেজপাতা, শুকনো লঙ্কা দিচ্ছি। এবার আমি দেবো 5 ফোড়ন, অল্প একটু 5 ফোড়ন দিচ্ছি, যেহেতু এটা নিরামিষ রান্না। মোচাটা নিরামিষই ভালো লাগে। এই যে আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা, একটু ধনে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো। মশলাটা আমার হয়ে গেছে, এবার জল দেবো। দেখুন সেদ্ধ করা মোচা, আলু আর কচু বলুন আর চাউল বলুন, দিয়ে ভালো করে কষাবো। দেখুন মোচাটা আমি কষিয়ে, ভালো করে কষিয়ে জলও দিয়ে দিয়েছিলাম। এইভাবে আমার ঘনটা হয়েছে, এইভাবে হবে। গ্যাসটা কমিয়ে এই যে ভাজা গুঁড়ো মশলা, বাড়ির তৈরি করা গুঁড়ো মশলা, ওটা দিয়ে নামিয়ে দেবো। দারুণ একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, নিরামিষ হয়েছে। একটু রান্নাটাও কালো কালো হয়েছে, মোচা আছে না, আর একটু লোহার কড়াই রান্না করা। দেখুন বন্ধুরা, আমার মোচার ঘন্টটা হয়ে গেছে, কি সুন্দর মাখা মাখা গাঢ় গাঢ় হয়েছে।
এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, কচু দিয়ে, গাঁট কচু দিয়ে। আপনি এই যে সাউর, আমি যেটা বললাম সাউর, এটা কচুও বলে, সাউরও বলে, এটা দিয়েও রান্না করবেন। দেখুন এইটা দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।